আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সব মেয়েরাই পছন্দ করে হাজবেন্ডের কাছ থেকে সারপ্রাইজ পেতে। তো আজকে আমি কি সারপ্রাইজ পেলাম ওনার কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমি আজকে ওনার কাছ থেকে সারপ্রাইজ পেয়েছি দুইটা বাংলাদেশি ইলিশ মাছ, যেটা আমার খুব 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 প্রিয়। দুইটা ইলিশ নিয়ে আসছে আজকে, আমাকে নিয়ে এসে বলে নাও তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসলাম। তো এই দুইটা ইলিশ আমাদের বাংলাদেশের প্রায় 5,000 টাকার একটু উপরে, তারপর 5,000 টাকা আমাদের দেশের এই ইলিশ দুইটা। তো এখন আমি একটা উঠাই রাখবো আর একটাকে রান্না করব। তো আজকে রান্না করতে চলে আসলাম। একটা ইলিশ রান্না করব আর রান্না করব ওই যে ডাল ভুনা করব। আজকে পাতলা ডাল করব না, এটার সাথে এই ডাল ভুনা করব। আর করব কি, ভাত রান্না করব, ডাল ভুনা করব। আর উনি বলছে, আমার হাজবেন্ড বলছে একটু আলুর ভর্তা করার জন্য। দেখি একটু আলুর ভর্তা করব, এটা উঠায় রাখবো, একটা রান্না করব। আর আমি যে এই যে গার্ডেনে না লাউ গাছ লাগাইছিলাম, তো গোড়া দিয়ে এগুলা লাল হয়ে যায়। তা আমি এগুলারে কালকে কি করছি, গাছে পানি দেওয়ার সময় এগুলা নিয়ে আসলাম। তো এখন একটা ছোট্ট আলু দিয়ে এটারে সুন্দর করে আমি ভাজি করব, একজনে খাইতে পারবে। ধুয়ে রাখছি, এখন কেটে তারপরে করব। তো আমি এখন মাছটারে কাটবো, আগে এটা রেখে আসি। এই যে মাছটা আমার সিলা হয়ে গেছে, তো মাছটারে এখন আমি কাটবো। এই বডি দিয়ে আমি কাটবো মাছটা, পানিটা ইয়ে করে নেই। মাছটা হয়তো সে কাটিয়ে আনতে পারতো, কিন্তু আমি বলছিলাম কাটিয়ে আনো নাই কেন, কাটিয়ে আনে নাই। বলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাটিয়ে আনি নাই, কারণ কাটিয়ে আনলে এই মজাটা পাইতা না। কারণ দেখতে, মনে করো আমি বাংলাদেশ থেকে তোমার জন্য এই দুইটা কিনে নিয়ে আসছি। তো বাংলাদেশে যেরকম বাজার থেকে নিয়ে আসতে বলে এরকম, এই জন্য আমি কাটি নিয়ে আসে নাই, যে তুমি তোমার পছন্দ মতো কেটে নিও। এখন আমি কাটি। এই দেশে ইলিশ মাছ এত দাম, এত দাম, মাশাআল্লাহ। একটা আর পাওয়া তো যায় না দেশিটা, আরো বড় বড় আছে ভারমার, কিন্তু দেশি এখন আল্লাহ জানে খাইতে কিরকম গ্রান হবে, খাইলে বোঝা যাবে। আমাকে আনন্দ দেওয়ার জন্য সে কাটিয়ে আনে নাই, এখন আমাকে কাটতে হইতেছে। একটু ভারী ভারী করে কাটবো, কারণ আমার তো আর ঘরে কেউ খায় না, আমরা খাবো, ওরা মাছ খায় না। তো মা ডিমও তো হয়েছে দেখি, ওনারা আবার ডিম অনেক পছন্দ, অনেক ইলিশ মাছের ডিম। ও মা বের করবো কিভাবে, খাইতে না, বের করা যাবে না, এখনো আইস আছে না, কিভাবে বের করব। বাবা, পরে আমার হাতে ব্যথা পাবো নিয়ে, আবার কাটা কুটা আমার এমনি আবার ভয় লাগে। ওরে বাবা, বেশি বড় না, এদিক দিয়ে তো আবার খুলতে হবে। এই যে ডিম অত বেশি হয় না, ছোট্ট হয়েছে ডিমটা, কিন্তু ডিম ছোট হওয়া ভালো, তাহলে মাছ তেল তেলা থাকে। আমি একদম মোটা মোটা করে কাটি পিসগুলা।
পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করব। মাশাআল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ কাটছি। এই বডিটা আমার দুলাভাই কিনে দিছিল বডিটা, তারে অনেক ধন্যবাদ। কারণ এটা থাকাতে এখন কাটা যায়, এটা সেটা সুবিধা, দাঁড়ায় দাঁড়ায় করা যায়। কারণ বৈশা কাটাকাটি করা অনেক সমস্যা, এটা দাঁড়ায় কাটার। আমারে দিছিল এটা গত বছরে। তো আমি আবার দেশে নিয়ে ছোট করাই আনছি। কাঠটা একটু লম্বা ছিল, আমি ছোট করাই আনছি। কিন্তু উনি বডি কিনতে জানে ভালো, এই বডিটা অনেক ভালো করছে। যে যে গিফট দেখ, যখন সে জিনিসটা ইউজ করতে যায় তখন তার কথা মনে পড়ে যে অমুকে এই জিনিসটা আমাকে গিফট করছে। এখন এই বডি যখন আমি ইউজ করি তখন ওনার কথা আমি সব সময় বলি যে উনি এই বডিটা দেওয়াতে আমার আজকে কি যে উপকার। আমি সব সময় ইউজ করি না, কারণ যখন ওই যে বড় কিছু কাটা লাগে না তখন আমি ইউজ করি। সবসময় তো আমি চাকু ইউজ করি। বাবা, তো হয়ে গেছে আমার কাটা। আমি এখন এগুলারে ধুয়ে ফেলবো। দুলাভাইয়ে মাছকে বডিটা দেওয়াতে আমি মাছটারে দ্রুত কাটতে পারছি, কারণ ছুরি দিয়ে হইলে আমি পারতাম না। কারণ আমার মাছ কাটা এত অভিজ্ঞতা নাই, আমরা মাছ কাটি নাই এত। তো সুন্দর করে কাটতে পারছি আমি বডিটা থাকাতে। ওনাকে অনেক ধন্যবাদ বডিটা দেওয়ার জন্যে। তো এইখানে আমি তো কেটে নিলাম। এখন এগুলারে একটা জিনিস, আমার এই লেজ দেখে মাওয়া ঘাটের কথা মনে পড়ে গেল। এক বছর আমরা যখন দেশে গেছি, ফ্যামিলির সবাই একসাথে আমরা মাওয়াতে খেতে গেছি। তো আমরা মাছ, ইলিশ মাছ ওখানে অর্ডার করলে ওরা সামনে আপনাকে ভেজে দিবে। তখন যখন এই লেজ থাকে না, এই লেজ দিয়ে ওরা কি সুন্দর করে ভর্তা বানাই দেয়। তো আজকে আমার ওই জিনিসটার কথা মনে পড়ে গেল। তো আমি আজকে ওদের মতনই চেষ্টা করব এটা দিয়ে একটু ভর্তা বানানোর জন্য। সাথে এই ছোটগুলা দিয়ে দেব পিস, কারণ এগুলা রান্না করলে টেস্ট লাগে না। তো এগুলা দিয়ে আমি ভর্তা বানাবো। আর গুলো আজকে ভাজি করব না, আমি মাখা মাখা করে পেঁয়াজ দিয়ে ভুনা করব। কারণ মাছটা কাটার সময় দেখলাম অতটা গ্রান নাই। আগে ইলিশ মাছ কাটলে কি যে গ্রানে পেট ভরে যায়, কিন্তু আমি যে মাছটা কাটলাম আমার কাছে অতটা গ্রান লাগলো না। এখন রান্না করলে বোঝা যাবে যে কিরকম। এখন আমি রান্নাটা বসাই দেই। পেঁয়াজটা আমি এই যে ব্লেন্ড করে নিছি, ব্লেন্ডারে ওরকম পেঁয়াজ দিব না, ব্লেন্ড করে নিছি পেঁয়াজটা। কারণ পেঁয়াজটা আমার ভালো না, কাটতে গেলে খুলে খুলে যায়, সেই জন্য আমি ব্লেন্ড করে দিছি। না, আগে তেল দিব একটু, ইয়েটা হয়ে নেক। আরেকটা আছে, ওটা ভাজি করব। যেদিন আমি বাসায় থাকবো দুপুরবেলা ভাজি করব, সবাই একসাথে গরম গরম খাবো। ইলিশ মাছ ভেজে রাখলে আবার ঠান্ডা হয়ে গেলে ওই মাছ খেতে একটু টেস্ট লাগে না। এখন তেল ঢেলে দিব। ইলিশ মাছে কিন্তু আদা রসুন দিলে ইলিশ মাছের সেন্ট থাকে না। ইলিশ মাছে আমি আদা রসুন দিব না। দিয়ে দিলাম তেল, তারপরে মশলাটা দিয়ে দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হোক। এখানে
থাক, এটা আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব। কে কে আমার মতো ইলিশ মাছ অনেক পছন্দ করেন। আমি ইলিশ মাছ দেখে তো খুশি হয়ে গেছি আজকে। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে লবণ, তারপরে হলুদ, বাস। ইলিশে এত মশলা দিব না, দিয়ে ওটার সেন্টটা নষ্ট করব না। এখন আমি মশলাটা কষানো হয়ে গেলে পরে মাছটা ঢেলে দিব। এইদিকে ডালটা বসাই দিব, ডালটা ভুনা করব, মাখা মাখা করে ভুনা করব। এই মাখা মাখা ডাল রান্না করার সময় একটা জিনিস মনে পড়ে গেল, আমার বড় ভাইয়ের ডাল ভুনা, মশারির ডাল ভুনা, আলুর ভর্তা এত পছন্দ ওনার। আজকে এই ডাল রান্না করতে যাইয়া ওনাকেও মনে পড়ে গেল। উনি ডাল ভুনা, আলুর ভর্তা, তারপরে ঘি, সকালে এগুলা দিয়ে ভাত খেতে ওনার অনেক পছন্দ ছিল। আমি আজকে এই ইলিশ মাছের সাথে এইভাবে ডালটা রান্না করব। তারপরে একবার ভাবছিলাম আলুর ভর্তা করব, কিন্তু না, এই মাছের লেজেরটারে ভাজি করব, 2 পিস মাছও দিব সাথে, দিয়ে মাওয়া ঘাটের মতন ভর্তা বানাবো। এদিকে ডালটা বসাই দিব, পেঁয়াজ কাটবো এখন। আর এই শাকটারে ভাজি করব না, চিংড়ি মাছ দিয়ে ছোট্ট একটা আলু দিয়ে পাকাই ফেলবো। এখন ডাল আর বসাই দিই, ইয়েটা ভালো করে হয়ে নেক। তো আমার রান্না বান্না সব শেষ করছি। এই যে ইলিশ মাছটা অনেক সুন্দর করে রান্না করছি, একদম মাখা মাখা ইলিশ মাছে আমি যেভাবে চিন্তা করছিলাম, কিন্তু মাছটা অনেক ভালো, একদম নাইস স্মেল বের হয়েছে। তারপরে এই যে এখানে ডাল ভুনা করছি, মাখা মাখা করে ডাল ভুনা করছি। আর এই যে এখানে আমার ওই যে গার্ডেনের যে একটু লাউ ছিল, ওটারে এই যে রান্না করছি। তারপর অনেক সুন্দর করে বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তারপরে এই যে মাওয়া ঘাটের সেই ইলিশ মাছের ভর্তা, ওইটাও করছি। তো আমি এখন আরেকটা, যে আমার এখন রান্না বান্না শেষ, তো এখন আমি এই যে করব, আমার মেয়ের একটা পছন্দের এই যে স্যান্ডউইচ, স্ট্রবেরি দিয়ে একটা স্যান্ডউইচ বানায় জাপানি। তো আজকে কবে থেকে আমাকে বলতেছে যে জিনিসটা বানাই দাও, তো আমি এখন এটা বানাই দিচ্ছি ওকে। আচ্ছা, এটা জাপানি এই স্ট্রবেরির স্যান্ডউইচটা বানাইতে এখানে ডাবল ক্রিম আর সুগার দিছি, এটারে ফোম বানাইতে হবে। তারপরে এই যে স্ট্রবেরি লাগবে, আর লাগবে এই যে আমি পাউরুটি আছে, স্ট্রবেরিটা কেটে নিছি। এখন এটারে ফোম বানাই নেই, ফোম করে নেই। এই যে এখন ক্রিমটা দিয়ে দিলাম উপরে, ক্রিমটা দিয়ে ঠিক মতন হয় না, আরো সুন্দরভাবে দিতে হবে। আরো দিব? হ্যাঁ, এত ক্রিম দিব? এই যে স্ট্রবেরিটা এইভাবে সাজাবেন, তারপরে উপরে আবার ক্রিম দিতে হবে। আমার ক্রিম দেওয়ার ইয়েটা নিচে, আমি এখন খুঁজে পাইতেছি না, একটু হাত দিয়ে দিয়ে দিলাম, দেখি আরো দেই ক্রিম। এটা সাথে সাথে খাওয়া যায় না, এটা 15-20 মিনিট ফ্রিজে রাখতে হয়। এই যে এটারে বানাই নিছি, এখন এটারে সাইড দিয়ে ক্রিম দিছি, দোনো সাইডে ক্রিম দিছি, মিডলে দিছি ক্রিম আর স্ট্রবেরি দিয়ে, উপরে আরেকটা দিছি, নর্মাল যে স্যান্ডউইচ বানায় ওটা। এখন এটা না বসার জন্যে এটারে এখন র্যাপ করে উপরে দিয়ে পরে ফ্রিজে রাখতে হবে। দেখি আমি কেটে নেই এটা।
পরে বসলে কাটবেন, একটু সেট হইতে হবে, সেট করতে হবে টাইট করে। এই তখন বসে সেট হয়ে যাবে ফ্রিজে রাখলে। এই এখন আমি ফ্রিজে রেখে দেই, পরে ওইভাবে কাটবো, কেটে তারপরে সুন্দর করে তখন হয়ে যাবে। দেখি এখন হয়েছে কি না, আমি একটু কেটে দেখি। ঠিক আছে, র‍্যাপ সহ কাটতে হয়। ওকে, বিসমিল্লাহ, দেখি কেমন, নাইলে কালকে বানাবো আরো। এটা তো দিয়ে কাটে না কেন, কাটতে কাটতে রাখো, আগে কেটে নেই। দেখাও তো এখন খুলে। ওয়াও, সেই হয়েছে তো, নাইস। আমি ঠিক মতো কাটতে পারছি না, একদম মিডলে, সেই হয়েছে তো। আরো সেট হবে এইভাবে। ওয়াও, নাইস, ভেরি নাইস, ভেরি নাইস বানাইছি তো, অনেক সুন্দর। আচ্ছা, তুমি খেয়ে দেখিও কিরকম হয়েছে। আরো রাখবো ফ্রিজে? লাগে তো, ঠিক আছে। ঠিক আছে তো, বসে গেছে তো হাফ অ্যান আওয়ার হয়েছে তো। তো দর্শক, এটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক টেস্ট। আমি একটা বানিয়ে খেয়েছি, আমার কাছে অনেক টেস্ট লাগছে। তো এটা নিয়ে এই জাপানিজ স্যান্ডউইচ স্ট্রবেরির, কিন্তু এটা বানায় আপনি 15-20 মিনিট ফ্রিজে রেখে তারপরে কাটবেন, তখন ভালো লাগবে। তো সব কিছু শেষ করলাম, রান্না বান্না সব শেষ করে এখন ভিডিও আজ এই পর্যন্তই। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। তো আজ ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।